টানা ভারী বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে উত্তাল দেশের নদ নদী। ইতোমধ্যেই সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদীর পানি। আগামী ৭২ ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে সৃষ্টি হতে পারে বন্যা। পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৫টি জেলা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ ও ভারতের সীমান্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের নারায়ণহাটে এবং সুনামগঞ্জে ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে একমাত্র সিলেটে কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হলেও বিপদ সংকেত মিলেছে আশেপাশের জেলাগুলোতেও। আগামী ৩ দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার পাশাপাশি কুশিয়ারা সংলগ্ন এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের কংস ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়ার পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরাঞ্চলেও ঘনিয়ে আসছে বন্যার ছায়া। তিস্তা, ধরলা ও দুধকুমার এই ৩ প্রধান নদীর পানি গত ২৪ ঘণ্টায় হু হু করে বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস বলছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল এর সরাসরি প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা তৈরি হয়েছে। ধরলা নদীর পানি সতর্ক সীমায় গিয়ে প্লাবিত করতে পারে নিম্নাঞ্চল। তবে স্বস্তির খবর দিচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা অববাহিকা। আগামী ৫ দিন ব্রহ্মপুত্র ও যমুনার পানি কিছুটা বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। অন্যদিকে ভারতের মধ্যপ্রদেশে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও দেশের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জোয়ার বজায় থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় নদী তীরের বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দেশের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬ দিন বজ্র ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।